এভাবে ভাষণ দিতে, এভাবে দুর্নীতিকে মাটির ভিতর থেকে তুলে নিয়ে আসবো। আর উনি দুর্নীতির দায় ভাগলপুর, ওই বেঞ্চি সাহেব আর কি, কোন সাহেব, যার হাতে হাজার ওলামাদের রক্ত আছে, হাজার ওলামাদের রক্ত, হাজার ওলামা ইকরামের রক্ত এই বেঞ্জিরের হাতে, এই জানোয়ারের হাতে, জানোয়ারের হাতে। বলেন এই জানোয়ারের হাতে হাজার ওলামাদের রক্ত আছে। রব কি পরিমাণ ঢিল দিয়েছেন তাকে, শেষ তক ধরছেন না, ধরছেন না? বলেন এই জন্য কোনো নাফরমানকে আল্লাহ তাআলা ধরেই ধরেন না, শুধুই ছাড় দেন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ তাআলা কি দেন? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা। এই মিথ্যাবাদীদেরকে, এই ধোঁকাবাজদেরকে আর মালওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও, ওদেরকে কিছুদিনের জন্য সুযোগ দিয়ে দাও। আবার কি বলে জানেন? দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। তোমরা মার খাও, মার খাও, মার খাও, আর আমার একা ছেড়ে দাও, শেষে আমি একা লড়বো। তাহলে বোঝা গেছে যা ঘটে গেছে আল্লাহই করেছেন। বলেন কে করেছেন? বলেন। এখন যদি এই ক্রেডিটকে যদি অন্যদিকে ফিরিয়ে দেন তা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি হবে। আল্লাহ তাআলার সাথে কি হবে? এই জন্য করছে কে? বলেন আল্লাহই করছে। আর না হয় এত শক্তিধরের সাথে, এত বড় সুপার পাওয়ারের সাথে, এত শক্তির সাথে আমাদের নিহাত্তা দুর্বল বাচ্চা এতটা না যেটার সাথে লাগানো আছে, আর সেটার জন্য এতটা মারামারি কি হয়? যেটার সাথে শুধু না লাগানো আছে, না না না, বলেন বলেন থাকা যায় না, রাখা যায় না, নেওয়া যায় না। আর ওই এতটা না, এটা মানে না, এটা মানে শুধু না, এটা মানে কি? বলেন এটা মানে শুধু না। যেই দ্রব্য যিনি বানান ওই দ্রব্যের মূল্য তিনি নির্ধারণ করেন। যেই কোম্পানি যেই বস্তু বানায় ওই কোম্পানি ওই বস্তুর দাম কি করে? বলেন ঠিক করে। তো আল্লাহ তাআলা বানানেওয়ালা দুনিয়া, তো দুনিয়া বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার দাম ঠিক করছেন। দুনিয়ার সামনে দাম লিখছেন দুনিয়া, এবার নিচে বস্তুটার নাম হলো দুনিয়া, এবার নিচে লিখছেন MRP। MRP ইজ ইকুয়াল টু সমান সমান মশার মাকড়সার জাল। আর কি লিখছেন? মশার পর। বলেন দুনিয়ার MRP কত? বলেন না। মশার পর। বলেন মাকড়সার জাল। আবার বলেন দুনিয়া কি? বলেন মশার পর আর মাকড়সার কি? জাল। এটা যদি দুনিয়াতে কোনো উদাহরণ পাইতে চান, আমাদের ভেগে যাওয়া প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে উনি বলবে হ্যাঁ আমি বুঝছি, দুনিয়া মাছির পর। আর দুনিয়া মাকড়সার জাল, উনি বলবেন যে আমি বুঝছি। আমার আর তো আজ করে বুঝাইতে হবে না, আমি বুঝছি। আমি কি? বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ালাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া যে অন্য কাউকে বন্ধু বানায় তার উদাহরণ হলো মাকড়সার মতো। আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানালে তার উদাহরণ কি? মাকড়সার মতো। তো আল্লাহ তাআলা বলেন মাকড়সা কিন্তু জাল বানায়, ঘর বানায়। আর জানো মাকড়সার ঘর পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর। মাকড়সার ঘর পৃথিবীতে কি? সবচেয়ে হালকা ঘর। বাড়িওয়ালার বাড়িতে মাকড়সা জাল বানায়, বাড়িওয়ালা দেখেও না দেখার ভান করে, বানাক থাক, বানাক থাক, বানাক, আর কি কয় থাক। এবার সে বানায় মাকড়সা জাল বানায় ঠিক মিড পয়েন্টে, কেন্দ্রবিন্দুতে, মধ্যখানে বসে। সে যে কি দিয়া মাপে আল্লাহ জানে। তার পুরো ঘর এদিকে 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 চারদিকে সমান, ঠিক মধ্যখানে সে বসে থাকে আর অপেক্ষা থাকে কোনো কীট পতঙ্গ পড়ে কিনা। তো কীট পতঙ্গ পড়লে সে লাফায় লাফায় ধরে কি। আর ভিতরে একটা বাংকার বানায়, সে কোনায় কোনায় চিপায় চাপা একটা বাংকার বানায়। বাড়িওয়ালা ঝাড়ু মারলে যেন ওখানে গিয়ে আশ্রয় নিতে পারে। হুবহু উদাহরণ হলো এমন, 16টা বছর বাড়ি বানাইছে, 16টা বছর বাড়ি বানাইছে, যেই বাড়িওয়ালা থাবা মারছে বাংকারে গিয়ে আশ্রয় নিছে। কি পরিমাণ মিলছে বলেন তো? মিলছে না? মিলছে না? বলেন
16 বছরের শক্তি, 16 বছরের শক্তি, 16 বছরের সামর্থ্য, 16 বছরের এত তাকাত, 16 বছরের এত ক্ষমতা, 16 বছরের এত মাল, মুহূর্তে গত সোমবার 5 তারিখ আগস্টটা তাদেরকে ছাড়ছে না, আগস্টটা তাদেরকে কি ছাড়ছে না। আর হেফাজতের 13 হেফাজতের 5ই মে রব বলেন এই 5 তারিখ সেই 5 তারিখ। রব বলেন কি এই 5 তারিখ মসজিদ 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 রফু সাউতি ফিল মসজিদে সমস্যা, মসজিদ কি বলে এই 5 তারিখ সেই 5 তারিখ, কি বলেন? আল্লাহ তাআলা যখন সূরা আর রহমান নাজিল করলেন, আর রহমান নাজিল করার পরে, আর রহমানের প্রথম 13 আয়াত নাজিল করার পরে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, মক্কা দুর্বল অল্প কজন মানুষ নিয়ে বসা, এটা মক্কার অবতীর্ণ সূরা, ইসলামের প্রথম দিককার সূরা। তো বলতেছে আল্লাহ রাসূল একজন বললেন যে পারবা কেউ? ওই যে দূরে দেখা যায় আবু জেহেল বসে আছে, আবু জেহেলের কাছে গিয়া এই আয়াতে কারিমাগুলো শুনিয়ে আসবা, কেউ পারবা? তো একটা পুচকে ছেলে, বাচ্চা 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 বাচ্চার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাচ্চার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, একটা বাচ্চা, সে দাঁড়িয়ে বলল, তিনি দাঁড়িয়ে বললেন যে আমি পারবো। রাসূল বললেন বসো বসো বসো, তুমি পারবা না, তুমি ছোট মানুষ, বসো। কি বলছে? তুমি পারবা না, তুমি ছোট, বসো। তো আর কেউ পারবেন? বড়রা কেউ পারবেন? কেউ আর হাত তোলে না, কেউ আর কি তোলে না বলেন? তো আবার জিজ্ঞেস করেন কেউ পারবেন? কেউ হাত তোলে না, সাহস করে না। ওই বাচ্চা আবার বলে জি ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। রাসূল এবার ধমকায় বললেন বস বস, ছোট্ট মানুষ তুই না বুঝি দাঁড়িয়েছিস, বস তুই বস। আর পারবে না আপনারা কেউ, বড়রা কেউ পারবেন? তো বড়রা আবার কেউ হাত তোলে না। তৃতীয়বারেও তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি না পারবো। এবার আল্লাহ রাসূল বললেন যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, সব সাহাবীরা তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন কি ঘটে যায়। আবু জাহেল বসা, সভাসদ বসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনে গিয়েই শুরু করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওরা তো সব তো আরবি ভাষা বুঝে, সব মাথা নত করে শুনতেছে, ধ্যানের সাথে শুনতেছে। আর কোরআন তো এমনই, কোরআন তো এমনই, কোরআনের জাদু তো এমনই। আর যদি সেটা আব্দুল্লাহ ইবনে মাসউদের জবানিতে হয়, কি হিব্রু হাদির উম্মার জবানিতে হয়। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শেষ করলেন। আবু জাহল তো আবু জাহেলই, আবু জাহল তো ফেরাউন হাদিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন যদি আবু জাহেল হয়, তা আবু জাহেল করছে কি গোসায় উইটা একটা চড় লাগায় দিছে। একটা বাচ্চাকে যদি এই সর্দার যদি একটা চড় লাগায় দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেছে। কান কি হয়ে গেছে? ফেটে গেছে। তো কানে হাত দিয়ে এক দৌড় দিছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল তো আমার কান ফাটায়া দিছে। রাসূল তো এটাই আশঙ্কা করছিলেন। এমন সময় জিবরিল এসে হাজির। আল্লাহ রাসূল বলেন জিবরিল আবু জাহাল তার কানটা ফাটায়া দিছে। জিবরিল হাসে, ওর কান ফাটায়া দিছে, আপনি হাসলেন যে? জিবরিল আর কোনো উত্তর দেয় না। এবার রাসূলের হিজরত হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দান কাটলো। এত বড় সর্দারের গর্দান এখন আর টাইনা নিতে পারতেছে না, আলগাইতে পারতেছে না। বাচ্চা যে আলগাইতে পারতেছে না, নিজের তলোয়ার দিয়ে কাঁধকে ছিদ্র করলো, ছিদ্র করে এবার রশি লাগাইলো। এবার টাইনা রাসূলের সামনে আইনা বলে ইয়া রাসূলুল্লাহ আইনা হাজির করছি। সামনে সঙ্গে সঙ্গে জিবরিল হাসে, হাসেন যে তিলকা বেতিলকা, সুবহানাল্লাহ বলেন, বলে এটা সেটা, বলেন এটা সেটা। এই 5ই আগস্ট ওই 5ই মে, কি বলছি বলেন? কিয়ামত পর্যন্ত 5ই আগস্ট মনে থাকবে। 11:30 বাজে ভাত রেডি, ম্যাডাম ভাত রেডি, কেন ভাত খাওয়ার আর টাইম নাই, ভাত খাওয়ার আর কি নাই, টাইম নেই। যতজনকে ফোন দিতেছে কেউ আর ফোন ধরে না। কি এবার শেষ পর্যন্ত দাদা বাবুদেরকে ফোন দিছে, আমি কি আসবো? না, ব্যবহৃত টিস্যু আমরা আর ব্যবহার করি না, ব্যবহৃত টিস্যু আর আমরা আর আলমারিতে রাখি না। কি ভাই বলেন? তিলকা বেতিলকা, বলেন তিলকা তিলকা বেতিলকা।
এটা সেটা, এটা কি এটা সেটা। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আবার বলেন সমস্ত প্রশংসা কার? এজন্যই আমি আপনাদের সামনে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। কেউ যদি আমাকে ভুলে যায়, কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, বলেন কেউ যদি কি, ও তাহলে দুনিয়া কি কি মাছির পর, বলেন কি দুনিয়া কি আর কি? কে দাম ঠিক করছে? কে? এই জন্য এটা বুঝে 100 বুঝছে কে? বুঝছে না বলেন 100 বুঝে গেছে 100। আর যেন পৃথিবীতে আর যেন পৃথিবীতে কেউ এমন না হয়। আমি এশার নামাজের সময় হঠাৎ করে আমার জেহানে একটা জিনিস আসলো, কিরে 16 বছর ছাড় দিল কা, 5 বছর পরে ধরল না কা, আল্লাহ কয় উফরে তুললে আচার দিলে আচারটা শক্ত হয়। বুঝেন নাই? যদি এমনি বাচ্চারা এমনি দিলে এমনি আচার দেন তো কিচ্ছু হইতো না, মাথার উপরে তুলে যদি আচার দেন তো সব শেষ। আল্লাহ মাথার উপরে তুলছে 16 বছর, মাথার উপরে তুলছে কত বছর বলে? এবার আচারটা কেমন হয়েছে? যদি গত 5 বছর আগে আচার দিত তো এত উপরে উঠাইতো না। হাকিমুল উম্মত আজীব কথা লিখছেন। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত। এক বেটা এক ঠাকুরে কি পালে? ছাগল পালে। একটা ছাগি পালতেছে আর একটা পাঁঠা পালে। তো পাঁঠাটারে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করায়, পাঁঠাটারে প্রতিদিন ভুসি খাওয়ায়, খৈল খাওয়ায়, আদর করে, চিরুনি দিয়ে আছড়া দেয়। আর ছাগিটারে ছাইড়া দিয়েছে মাঠে ময়দানে, সে একটু খায়া ফিরে আসে। তো পাঁঠাটা একদিন বলে, মালিক আমাকে বেশি আদর করে, তোরে এত আদর করে না। তো ছাগিটা কি বলে, ঠিক আছে মালিক, তোকে বেশি আদর করে, আমাকে আদর করে না। তোকে বেশি আদর করে কি লেগা জানিস? তোরে কয়দিন পরে বলে দিব এর লেগা। কি ভাই, তোরে কয়দিন পরে কি দিব? তোরে কয়দিন পরে জবাই করবো এর লেগে তোরে কি করছে? তোরে বেশি আদর করে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা যত বেঈমান হয়, যত নাফরমান হয়, তার জন্য মালের দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। মালের কি করে? মালের দুয়ার খুলে দেয়, দুয়ার সব কিছুর দুয়ার খুলে দেয়। যত বেঈমান তত দুয়ার খোলে, যত বেনামাজি তত দুয়ার খোলে, যত দুর্নীতিবাজ তত দুয়ার খোলে। কিন্তু এই খোলা শেষ খোলা নয়, এই খোলা সামনে ধরার জন্য খোলা। ইঁদুরের খাঁচার মধ্যে নারিকেল দেয় না? ইঁদুরের খাঁচার মধ্যে যে বিস্কিটের মধ্যে বিস্কিট দিছে, নারিকেল দিছে, এটা ইঁদুরকে আদর করে দিছে। বলেন না, এটা ইঁদুরকে দিছে ধরার লাগে না আদর কইরা? ইঁদুরকে যেই কারণে দেয়, ইঁদুরের খাঁচার মধ্যে নারিকেল আর বিস্কিট যেই কারণে দেয়, বেনামাজি আর বেঈমানকে মাল এই কারণে দেয়। কথা কি বুঝাইতে পারছি? আর আমাদের সমাজের ইমাম সাহেবদের বেতন কত? হ্যাঁ, 6, 7, 8, 9, 10 এই তো না? 15, 20 আছে। আর কিছু তো আচ্ছা কিছু তো আছে, লেকিন এত প্রশ্ন হলো ইনাদের বেতন এত কম কেন, তাদের এত বেশি কেন, বেনজিরদের এত বেশি কেন? রব বলেন, ইমাম সাহেব আপনি এ পাড়ে নিবেন কিছু কিছু, ও পাড়ে দিব সব কিছু। আর ও বেনজিরদেরকে বলে, তোরা এ পাড়ে নে একটু বেশি কিছু, ও পাড়ে পাবি না কোনো কিছু। কি ভাই কি বলছে বলেন? এ পাড়ে নিবি কি? আমাদেরকে কি বলে? এ পাড়ে নিবা একটু কিছু কিছু, আর ও পাড়ে নিবা সব কিছু। আর ওদেরকে কি বলে? এ পাড়ে নিবা বেশি কিছু, আর ও পাড়ে পাবা না, কোনো কিছু। কি আমাদের বেনজির সাহেবরা বাংলাদেশ থেকে কত কোটি টাকা পাচার করেছে আপনারা শুনছেন? এই পর্যন্ত 18 লক্ষ কোটি টাকা পাচার করছে। আমি কালকে চেষ্টা করছিলাম মোবাইলে ঢুকাইতে, মোবাইলে আমার কাছে আর জায়গা নাই। 18 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের 18 কোটি মানুষ দিয়ে ভাগ করেন, বুঝেন নাই? 18 লক্ষ কোটি বলেন, যদি 18 কোটি দিয়ে ভাগ করেন তো এক একজনের ভাগে কত কোটি করে পড়বে? 1 কোটি। একজনের ভাগে 1 কোটি করে পড়বে। যদি এদের 2-4-50 জনের টাকাগুলো বাংলাদেশে ফেরত আসে, তাহলে আমরা প্রত্যেকে পুরো জাতির 18 কোটি মানুষ কোটিপতি হবে। ইনশাআল্লাহ এটা হবে, ইনশাআল্লাহ এটা হবে। বলেন না ইনশাআল্লাহ? এটা কি
এটা হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে ওদেরকে বেশি দিছে না কম দিছে? আমাদেরকে কম দেয় না বেশি দেয়? একটা মজার খবর আছে, বাংলাদেশে এক মজার খবর আছে। এক শিল্পপতি 2000 কোটি টাকার মালিক, 3000 কোটি টাকার মালিক। ওই শিল্পপতিকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার লোন কত আছে? যদি 2000 কোটি টাকার মালিক হয়, লোন আছে 6000 কোটি। আমাদের ইমাম সাহেবকে যে জিজ্ঞেস করেন হুজুর বেতন কত, বলবে 6000 টাকা। লোন কত? 1 টাকাও নাই। আমাদের চেয়ে ধনী পৃথিবীতে আর কেউ নাই। বলেন আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? প্রশ্ন হবে আপনাদেরকে এত কম দিছে কেন, ওদেরকে এত বেশি দিছে কেন? উত্তর হবে আমাদেরকে কম দিছে ওই পারে বেশি দেওয়ার জন্য, এদেরকে বেশি দিছে ওই পারে কিছু না দেওয়ার জন্য। কি ভাই? তাহলে আমাদেরকে কম দিছে না বেশি দিছে? এরা কয় বছরের লেগা? 16 বছরের লেগা। আমরা কয় বছরের লেগা? সুবহানাল্লাহ। কি বলে কিয়ামত পর্যন্ত? আমরা কত বছরের জন্য? আল্লাহ যতদিন আমরা ততদিন। আমাদেরকে যে জান্নাত দিবে সেটা কতদিনের জন্য? আল্লাহ যতদিন ততদিন। বলেন আল্লাহ যতদিন ততদিন। আল্লাহ কতদিন? হুয়াল আউয়ালু ওয়াল আখির লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই। তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই। জান্নাতীরা আমরা, জান্নাতে যাওয়ার পরে আমাদের পরে আর কেউ নাই। কি হয়? দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, এটা শেষ হবেই হবে, এটা ধ্বংস হবেই হবে, এটা ধ্বংস কি হবেই হবে। আর ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, উলামায়ে উম্মতের ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত লান তাবুর, এটা জীবনে কখনো শেষ হবে না। কি ভাই? তাহলে বোঝা গেছে কোরআন ছিল, আছে, থাকবে। মসজিদ ছিল, আছে, থাকবে। দাদা বাবুরা ছিল, আছে, নাই। কি ভাই? এটা থাকবে না। ওই দিন বুঝে এসে গেছে ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই দিন বুঝে আসছে না? বুঝে আসে নাই? বলেন। রব বলেন না আমি আছি, শুধু আমি আছি। সুবহানাল্লাহ। বলেন শুধু কি আছি? আমি আছি। রব বলেন শুধু আমি আছি। আমার ইলমওয়ালারা আছে, আমার দ্বীনওয়ালারা আছে, আমার ঈমানওয়ালারা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ। বলেন আহ কত দূরে চলে যাচ্ছে, কি করব? খুশিতে কলিজা খালি কি? আমরা কথা বলতাম তো এক হুজুরে বক্তা ওয়াজ করতেছিল, ফেরাউনের ওয়াজ করতেছিল। তো যিনি সভাপতি সাহেব উনি বলছেন হুজুর এই চ্যাপ্টার বাদলাম, অন্য চ্যাপ্টার বলেন। ইনশাআল্লাহ এটা আর বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাকি মজার বিষয় হলো এই 1 মাসের কোরবানি, এই 1 মাসের কোরবানি এটা কিন্তু হলো এটা শেষ কোরবানি, এটা প্রথম কোরবানি নয়। আগের কোরবানি ভুলার সুযোগ নাই। আগের কোরবানি ভুলার কি নাই? বলেন সুযোগ নাই। গত 16 বছর ধরে উলামায়ে উম্মতের যে পরিমাণ রক্ত ঝরছে, উলামায়ে উম্মতের যে পরিমাণ খুন ঝরছে, উলামায়ে উম্মতের যে পরিমাণ চোখের পানি ঝরছে, উলামায়ে উম্মতের যে পরিমাণ আহ ঝরছে, জাতি যেন এটা ভুলে না যায়। জাতি যেন এটা কি ভুলে না যায়। প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, চতুর্থ সিঁড়ি বাদ দিলে কিন্তু শেষ সিঁড়ি আর কি থাকে না? শেষ সিঁড়িতে উঠা যায় না। বলে শেষ সিঁড়িতে কি উঠা যায় না। তাহলে গত 16 বছর ধরে মূল কুরবানি কারা করেছে? আবার বলেন কারা করছে? শুধু একটা মরা মানুষের প্রতিকৃতি, মরা মানুষের ভাস্কর্য জিন্দা করার জন্য, মরা মানুষের ভাস্কর্যকে জীবিত করার জন্য, আরে স্থাপন করার জন্য, মরা মানুষের ভাস্কর্য স্থাপন করার জন্য এদেশের প্রায় 25 থেকে 30 জন মানুষ শাহাদাত বরণ করছে। মরা মানুষের ভাস্কর্য স্থাপনের জন্য 30 জন শাহাদাত বরণ করছে। যাদের হাতে ওই ভাস্কর্য স্থাপন করেছে তাদের হাতেই রব ভাঙায় দিয়েছে। আমরা কি পারতাম এভাবে ভাঙাইতে? যদি সুযোগও আমাদেরকে দিত, আমাদের কুঠার লাগতো, আমাদের চঙ্গা লাগতো, আমাদের কি বলে বেকু লাগতো। তোরা কষ্ট করিচ্ছা, যেগুলো বানাইছে এগুলো দিয়ে ভাঙাই দিন। সুবহানাল্লাহ বলেন কি ভাই? বুইসতুলি উকাসসিরাল আসনাম, বুইসতুলি উকাসসিরাল আসনাম। রাসূল বলেন আমাকে প্রেরণ করা হয়েছে এই ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন কে ভাঙছে? বলেন আল্লাহ ভাঙছে। কে ভাঙছে?
কি ভাই? এটা হুবহু যেন এমন। আমাদের দেশে কেউ কাউকে যদি বেশি নারাজ হয় তো কি বলে, তোরে এমন মার দিমু বাপের নাম ভুলাইয়া দিমু। কি কয় বলেন? বলে কি বলে না? তোরে এমন মার দিমু বাপের নাম কি? আচ্ছা, কিভাবে বাপের নাম ভুলাইয়া দিছে? এক সপ্তাহের মধ্যে বাপের নাম আর লেনেওয়ালা কেউ নাই পৃথিবী। পুরো শুধু এক সপ্তাহের মাথা বাপের নাম আর লেনেওয়ালা পৃথিবীতে কেউ নাই। কে করছে? কে বলেন? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। رب العالمين বলেন, ওরা যখন আমাকে ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, তারা যখন আমাকে ভুলে গেল, তারা যখন আমাকে ভুলে গেল, বলেন, তারা যখন আমাকে ভুলে গেল। এরা আমাকে ভুলে গিয়েছে। এরা আমাকে কি ভুলে গিয়েছে? এরা আখিরাত ভুলে গিয়েছে, এরা ইসলাম ভুলে গিয়েছে, এরা কোরআন ভুলে গিয়েছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমার দেওয়া হেদায়েত যখন তারা ভুলে গেল, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন সব কিছুর দুয়ার তাদের জন্য খুলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা শফি রাহমাতুল্লাহ লিখছেন, ভুলে গেলে খুলে দেয়। বলেন, ভুলে গেলে খুলে দেয়। এই খোলা শেষ খোলা নয়, এই খোলা চিরতরে বন্ধের জন্য খোলা। এই খোলা শেষ খোলা না চিরতরে বন্ধের জন্য কি খোলা? এই জন্য বেনামাজের মাল বাড়ে, এর অর্থই হলো তাকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন? ঢিল দিচ্ছেন। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিচ্ছি, ওরা বুঝে না। বেনামাজের মাল বাড়ে, ঢিল দিচ্ছে, বুঝে না। বেরোজগারের মাল বাড়ে, ঢিল দিচ্ছে, সে বুঝে না। হারামখোরের মাল বাড়ে, ঢিল দিচ্ছে, সে বুঝে না। ঢিল দেওয়া, কি দেওয়া? ঢিল দেওয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা নাওয়াল্লাহু মারকাদা। হ্যাঁ, হাকিমুল উম্মত কেমন ছিলেন আল্লাহই জানে। হাকিমুল উম্মত কেমন ছিলেন তো আল্লাহই জানে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা নাওয়াল্লাহু মারকাদা, তিনি তো উদাহরণ দিয়েছেন। এটা আপনারা সবাই জানেন। মাছে যখন বড়শি খায়, এবার শিকারি কি করে? ছাইড়া দেয়। কি দেয়? সুতা খালি ছাড়ে। আর মাছে কি করে? মাছ কি পরিমাণ দৌড় মারে? আর দৌড়ে না বলেন? মাছ কি পরিমাণ দৌড়ে, দৌড়ে 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 সে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যায়। এবার পেটটা ভাসায় দেয়। দেয় না বলেন? এবার আস্তে আস্তে কি করে? এবার আস্তে 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 টানে। তাহলে আগে ঢিল দিছে কি লিগা? আটকাবার লাগা। ঢিল দিছে কি লিগা বলেন? এই জন্য পৃথিবীর সমস্ত নাফরমানকে রব ঢিল দেয়। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, রব ঢিল দেয়, অথচ সে বুঝে না। অথচ সে কি? অথচ সে এখানে বলছে ইয়ালামুন, আরেক জায়গায় বলছে লা ইয়াশউরুন। ওরা টেরও পায় না। ওরা কি? ওরা টেরও পায় না। শউর পর্যন্ত ওদের থাকে না, হেস পর্যন্ত ওদের থাকে না। ওরা গতকাল পর্যন্ত একজন তো বাংলাদেশে এভাবে ভাষণ দিতে, এভাবে দুর্নীতিকে মাটির ভিতর থেকে তুলে নিয়ে আসবো। আর উনি দুর্নীতির দায় ভাগলপুর। ওই বেঞ্চি সাহেব আর কি, কোন সাহেব? যার হাতে হাজারো ওলামাদের রক্ত আছে, হাজারো ওলামাদের রক্ত, হাজারো ওলামা ইকরামের রক্ত এই বেঞ্জিরের হাতে, এই জানোয়ারের হাতে, এই জানোয়ারের হাতে। বলেন, এই জানোয়ারের হাতে হাজারো ওলামাদের রক্ত আছে। রব কি পরিমাণ ঢিল দিয়েছেন তাকে। শেষ তক ধরছেন না বলেন? এই জন্য কোনো নাফরমানকে আল্লাহ তাআলা ধরেই ধরেন না, শুধুই ছাড় দেন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, আল্লাহ তাআলা কি দেন? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা। এই মিথ্যাবাদীদেরকে, এই ধোঁকাবাজদেরকে আর মালওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও। ওদেরকে কিছুদিনের জন্য সুযোগ দিয়ে দাও। আবার কি বলে জানেন? দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। তোমরা মার খাও, মার খাও, মার খাও, আর আমার একা ছেড়ে দাও, শেষে আমি একা লড়বো। তাহলে বোঝা গেছে যা ঘটে গেছে আল্লাহই করেছেন। বলেন, কে করেছেন? বলেন। এখন যদি এই ক্রেডিটকে যদি অন্যদিকে ফিরিয়ে দেন তা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি হবে। আল্লাহ তাআলার সাথে কি হবে? এই জন্য করছে কে? বলেন,
আল্লাহই করছে। আর না হয় এত শক্তিধরের সাথে, এত বড় সুপার পাওয়ারের সাথে, এত শক্তির সাথে আমাদের নিহাত্তা দুর্বল বাচ্চাগুলো যে 10 বছর থেকে ক্লাস 5-এর পরে বাচ্চা, 6-এর 7-এর বাচ্চা, এরাই এত এই শক্তির সাথে মোকাবেলা কিভাবে করে? বন্দুকের সামনে আর সমস্ত টেকনোলজির সামনে বাঁশ আর কি বলে ছোট ছোট পাথরকণা দিয়ে মোকাবেলা কিভাবে করে? রব বলে না না, এটা আমি করছি। আমি কে করছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো, বেশি বেশি বলো। কতবার রে বেশি বলে? কতবারকে বেশি বলে? হ্যাঁ, বেশি কতবারকে বলে? একটু মজার খবর হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার করে জিকির করে, 300 বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশা করি এটাকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাশর ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। আমি এই বছর পাইছি মক্কা শরীফে এক কিতাব পড়তে গিয়ে, এই গত হজের সফরে, এই গেল হজের সফরে, 300 বার যদি কেউ একটা জিকির করে তা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানায় তুলবেন। সুবহানাল্লাহ। আর বেশি বেশি জিকির বলেন, বেশি বেশি জিকির বলেন, বেশি বেশি জিকির, আবার বলেন বেশি বেশি জিকির, অল্প অল্প না, বেশি বেশি, আবার বলেন বেশি বেশি। যদি কমপক্ষে কতবার করে তাহলে কি বলেন? বেশি বেশি জিকির বলা হবে। যদি কোনো মানুষ বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়, বেশি বেশি জিকির করনেওয়ালা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার জিকির করো, কথা দিলাম ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা কখন? তুমি আমার জিকির করবা যখন, আমিও তোমার জিকির করব তখন। বাকি তুমি আমার জিকির করবা তোমার জীবনভর, আমি তোমার জিকির করব আমার জীবনভর। একটু আগে হযরত বেলালের আলোচনা কেন হলো? একটু আগে হযরত বেলালের আলোচনা কেন করা হলো? এই জন্য করা হলো আল্লাহ তাআলা যেন বলেন, বেলাল ফাজকুরুনি আযকুরুকুম, তুমি জিকির করেছো তোমার হায়াতে, আমি তোমার জিকির করব আমার হায়াতে। সুবহানাল্লাহ। কি এই জন্য হযরত হাকিমুল উম্মত বলেন, ফাজকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, ফাজকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবা তোমার মতো করে, আমি তোমার জিকির করব আমার মতো করে। তুমি আমার জিকির করবা জমিনে, আমি তোমার জিকির করব আরশ আজিমে। তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা দিয়ে। ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করবা, আমি আমার রহমত দিয়ে তোমার জিকির করব। কি হয়? তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 300 বার ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দেখি হাত তোলেন। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। যদি কমপক্ষে প্রতিদিন 300 বার করেন তা আপনি নিশ্চিতভাবে বেশি জিকির করনেওয়ালা হয়ে যাবেন। এটা হলো বেশির সর্বনিম্ন স্তর। সুবহানাল্লাহ বলে। বেশি সর্বনিম্ন স্তর কত? আর সর্বোচ্চ স্তর কত? কি হয়? আল্লাহ তৌফিক দান করে।
আমি একবার জিকির করব, একবার, শুধু একবার, যখন বলবো শুধু একবার, শুধু একবার, আমি একবার জিকির করা মাত্রই আমার জিকির সঙ্গে সঙ্গে গিয়ে আর সাজিমে ঠোকা মারে, সঙ্গে সঙ্গে আমার কালেমা ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমার কালেমায়ে তাইয়্যিবা সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়ালাহা দাবিয়ুন কাদাবিন নাহাল, ওয়ালাহা দাবিয়ুন কাদাবিন নাহাল, নাহাল মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর কালেমায়ে তাইয়্যিবা, আপনার বন্ধুকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামবো না। আচ্ছা কতবার নাড়া উচিত? কতবার? আচ্ছা মেম্বার সাহেবের পাবলিসিটি যখন করে, মেম্বারি ইলেকশনে মেম্বারের পাবলিসিটি যখন করে, ওই পাবলিসিটি ম্যান কতবার বলে অমুক ভাই? কতবার? হ্যাঁ? আচ্ছা কতবার বলে কত টাকা পায়? এখন কত দেয় ডেলি আমার জানা নাই, কতবার? আচ্ছা নয় 1000, সে 1000 জন্য কয়বার বলছে? বলে 1000 বার। আমি একবার চান্দিনা মিছিলের এই মাইকের পেছনে ছিলাম, আমার গাড়ি, তো আমি ও যে কইতেছিল আমি গুনতেছিলাম, শ্লোকটা কইতেছিল যে খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, ও যে বলতেছে আমি এটা গুনতেছি, 1 মিনিটে 30 থেকে 32 বার বলছে। চলছেই চলছে, চলছেই চলছে, চলছেই চলছে। ওরা যদি এতবার পারে আমরা কেন পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার বলবো? কতবার? কমপক্ষে কতবার? আগে বলতাম 100 বার না, এখন আমি ওই হাদিস শোনার পরে এখন 300 বার লাগাই দিচ্ছি। কি হয়? তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব যত। আমি বলি বন্ধু জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত, বরকত নামবে তত। সুবহানাল্লাহ। জিকির কি করে? জিকির কি করে? আজিকরু ইয়াজালুজ যাকিরা গানিয়ান বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় কি ছাড়া? মাল ছাড়া ধনী, মাল ছাড়া ধনী। আমাদের আইম্মায়ে মাসাজিদ মাল ছাড়া ধনী। সুবহানাল্লাহ কয় না? এক সিএনজি ওয়ালার মাসে ইনকাম 30,000, আমাদের ইমাম সাহেবের মাসে ইনকাম 10,000। এবার বলুন তো দেখি কার জামা সুন্দর, কার জামা অসুন্দর? আমাদের ইমাম সাহেবের থেকে জামা সুন্দর এই সমাজের কারো আছে? বিষয়টা কি? জুতাটা কার বেশি সুন্দর? খানাটা কার বেশি সুন্দর? হ্যাঁ? বেতন 10,000, প্রতিবেলা মুরগি খায়, প্রতিবেলা মুরগি, মুরগি খাইতে খাইতে বিরক্ত। হুজুর এত মুরগি খায় কেন? মুরগি পালবেন আপনারা, খাবো আমরা। কি বলছি বলেন? কেন? কেন? আমরা দুলা যে, আমরা কি? আমরা কি? বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কাকে ঘিরে? কাকে ঘিরে বলেন না? দুলাকে ঘিরেই তো সমস্ত আয়োজন না? আচ্ছা বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কাকে ঘিরে? এবার বিয়ে বাড়ি কি দুলা বেশি খায় না অন্যরা বেশি খায়? জোরে কয় না? দুলা বেশি খায় না অন্যরা বেশি খায়? সমস্ত আয়োজন কার জন্য? আচ্ছা দুলা যদি না থাকে তো আয়োজনটা করবে? দুলা এখনো আহে নাই, ভাত দেয়, দস্তখান বিছায়। দুলা এখনো আসে নাই, দস্তখান দেয় না? ওরা আসুক, ও আসুক। ও কি আগে বিয়ে হবে পরে কি হবে? পরে খাবার হবে। এতগুলো আয়োজন, পুরো এক গরু জবাই করছে, পুরো 10টা খাসি জবাই করছে, এতগুলো মুরগির আয়োজন, এতগুলো ডিম, এতগুলো কোপ্তা, এতগুলো দই, এত সব কিছু 12 জাতিয়ে খায়, আর দুলা হালকা খায়। একটু একটু আয়োজন করছে কার লাগা? আর খায় বেশি কে?
এখন আয়োজন করছে ইমানওয়ালাদের জন্য, আয়োজন করছে কোরআনওয়ালাদের জন্য, খায় 12 জাতি। আচ্ছা এবার বলুন তো দেখি, এরপর থেকে কালকের পর থেকে এই বাড়িতে মওত পর্যন্ত খাবে কে? এখন যদি একজন 1 মাস পরে আসে, আমি অমুক তারিখে আপনার জামাইয়ের ড্রাইভার হয়ে আসছিলাম, এখন এখান দিয়ে যাওয়ার সময় আবার আসছি, আমার একটু কয়টা মুরগি খানাম, মুরগি আর খাসি খাওয়ান, মুরগি দিব না চট দিব? দৌড়ান দিব কিনা বলেন? কি দিব বলেন? দৌড় কি দৌড়ান দিব? দৌড়াবে কিনা বলেন? আজকে আগে খানা খাইছে কেন, এখন দৌড়ায় কেন? আগে খাইছে দুলার সাথে আসছে এই জন্য, এখন দৌড়ায় কেন? দুলা নাই এই জন্য এখন দৌড়ায়। ঠিক তেমনি ভাবে এখন দুলা, ওই দিন দুলা খাইছে কম, পরে দুলা খায় বেশি, এখন ইমাম সাহেবরা খাবে কম, এখন আমরা খাবো কম, জান্নাতে খাবো বেশি, আর ওরা খাবে দৌড়ানে। ওরা খাবে কি? তাহলে বোঝা গেছে কায়নাতের পুরো নিজামে কায়নাত ইমানওয়ালাদের জন্য। কাদের জন্য? ইমানওয়ালাদের জন্যই নিজামে কায়নাত, নামাজিদের জন্যই নিজামে কায়নাত, রোজাদারদের জন্যই নিজামে কায়নাত। আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই। লেকিন সূর্য উঠে এই ইমানওয়ালা আছে বলে, সূর্য ডুবে ইমানওয়ালা আছে বলে, এই বাতাস আসে ইমানওয়ালা আছে বলে, এই চাঁদ উঠে ইমানওয়ালা আছে বলে, আকাশ ভেসে আছে ইমানওয়ালা আছে বলে, জমিন বিছিয়ে আছে ইমানওয়ালা আছে বলে, সাগরের জোয়ার আসে আর ফিরে যায় ইমানওয়ালা আছে বলে। যদি আপনার মনে করেন আপনার বিশ্বাস হয় না, আপনি মরেন, আমি কি করতাম? আপনি মরেন, আমি কি করতাম? আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহু তিনি একবার বলেন, আমি লন্ডনে বয়ান করছি, বয়ান শেষে একবার আমারে জিজ্ঞেস করে, হুজুর আপনি এতক্ষণ যা ওয়াজ করছেন সব কি সত্য? আপনি এতক্ষণ যা ওয়াজ করছেন সব কি সত্য? হুজুরে বলতেছে, যদি সত্য না হয় আমার অসুবিধা কি, আর যদি সত্য হয় তোমার কি কি সুবিধা? হুজুর তো হুজুরে বুঝেন না কি ভাই? আমরা যে বলি ইমানের জন্য এটা, নামাজের জন্য এটা, এটার জন্য এটা, এগুলো যদি খোদা না খাস্তা মিথ্যা হয়, খোদা না খাস্তা অসত্য হয়, তাহলে আমারও অসুবিধা কি, আপনারও অসুবিধা কি? আপনিও মাটি আমিও মাটি, অসুবিধা কি? যে লেকিন যদি সত্য হয়, যদি সত্য না অবশ্যই সত্য, তখন এই নাস্তিকগুলোর অসুবিধাটা কোথায়? আরে বুঝেন নাই কথা? তুমি বলতে যে আমি মরবো না, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যদি বলতে পারে যে আমি কি করবো না, আমরা মরবো না, তাহলে কি কোনো অসুবিধা আছে? এই ব্যাপারে তো একমত, মরবে তো একমত। তাহলে আমাদের এই কথাগুলো যদি মিথ্যা হয় তেমন কোনো অসুবিধা নাই। বুঝেন নাই কথা? যদি মিথ্যা হয় কি অসুবিধা? এই নামাজের পুরস্কার যদি না দেয় কি অসুবিধা? রোজার পুরস্কার যদি না দেয় তো কি অসুবিধা? এবার রোজার নামাজ ছেড়ে দেওয়ার সাজা যদি দেয় তো যারা নামাজ ছাড়ছে তাদের কি কি সুবিধা? এখনো বুঝেন নাই পুরো? বলেন, যারা নামাজ পড়েছে যদি পুরস্কার না পায় কি কি অসুবিধা? এই গরুর কোনো পুরস্কার আছে? গরু কি হয়ে যাবে? তো যদি নামাজিও মাটি হয়ে যায় কি কি অসুবিধা? আর বেনামাজি যদি জাহান্নামে দেয় তো কি কি সুবিধা? তো দুইটা অপশন, তো লা ইয়াখলুয়ানিল হালাতাইন, এখানে অপশন দুইটা, একটা হলো হয় হবে না হবে না, 3 নম্বর তো কোনো সাইড নেই। বুঝেন নাই কথা? যদি না হয় তো আমাদের কি কি অসুবিধা, আর যদি হয় এদের কি কি সুবিধা? কি হয়? তাহলে কি আসলে যদি হয় না অবশ্যই হবে? আবার আবার কোন অবশ্যই হবে? তাহলে এবার কালেমায়ে তয়্যিবা প্রতিদিন 300 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। যদি পুরস্কার দিবে না অবশ্যই দিবে আল্লাহ। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলাকে ভুলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাকে যদি কেউ ভুলে যায় আল্লাহ তাআলা তার সামনে দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই খুলে দেওয়া কি চিরস্থায়ী খোলা না বন্ধের জন্য খোলা? হ্যাঁ, ফেরাউনের জন্য খুলছে কিনা? খুলছে। বন্ধ করছে কিনা? কারণের জন্য খুলছে কিনা? বন্ধও করছে কিনা? তাইলে বোঝা গেছে খোলে কি লিগা? বন্ধের লাগা। আমগো লাগা এত খোলারও দরকার নাই, বন্ধেরও দরকার নেই। কি এই জন্য আমরা না পাইয়া খুশি। আমরা কি আমরা না পাইয়া খুশি? আচ্ছা ধরেন 3 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা বাবার কাছে টাকা চায়, আমাকে টাকা দাও টাকা দাও টাকা দাও। বাবা আস্তে করে 2 টাকার নোট একটা বাচ্চার হাতে তুলে দিচ্ছে।
টাকার নোট। এবার একটা কাজের ছেলে আছে 20 বছর বয়স, ও বলে আমার কিছু টাকা দাও, ওরে 500 টাকার নোট একটা দিয়ে দিছে। কাজের ছেলেটা দিছে কত? 500। নিজের ছেলেটা দিছে কত? 2 টাকা। কাজের ছেলেকে বেশি আদর করে, এই জন্য দিছে ওরে 500 টাকা। ওরে 500 টাকা কি লেগে দিছে? ও সামনে পাবে না তো এই জন্য এখন দিয়ে দেয়। আর এরে 2 টাকা কি লেগে দিছে? সামনে তো সব আমার, এখন 2 টাকা দে। বুঝো নাই কথা। নিজের ছেলেটা স্কুলে যাওয়ার সময় বাবার কাছে টাকা আছে, আমরা ছোটবেলা আপনার কাছে টাকা ছেলে কত দিতে হবে? 2 টাকা 5 টাকা 10 টাকা, কোনো রকমে 10 টাকা বাইরে তো বহুত কষ্ট। কি কোনো রকমে 10 টাকা বাইরে তো বহুত কষ্ট, টানি কিছু 10 টাকা বাইর করে কি লেগা? এখন কম নেই, পরে আমার বাড়ি যা আছে সব তো আল্লাহ পাক কি কয়, তোমরা এখন কি লো, পরে জান্নাত যা আমার যা আছে সব তোমার। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। সবকটা কি খুব বেশি কঠিন না সহজ? সহজ। ওলামা ইকরাম বলবেন, হুজুর এই সবক বুঝি প্রতিদিন দেওয়ান লাগে। কইবেন না হুজুর আপনি জিয়ানেই জানিয়েন এই সবক, জিয়ানেই জানিয়েন, ইউটিউব খুললে এই সবক প্রতিদিন এক ওয়াজ, প্রতিদিন এক ওয়াজ। আমি বলি আমার গোডাউনে আছে, এটা আমি কিনতাম, আমি আর কিছু পারি না, তা আমি কি করব? কি হয় 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। সুবহানাল্লাহ। একটা তাসবির দাম যদি আযম মিন উহুদ হয়, ওয়া সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। হায় মুসলমান, কি নিয়ে ঝগড়া করছো? কি কিসের নেশা এতগুলো মানুষকে খুন করেছো? কিসের জন্য এতগুলো মানুষকে খুন করেছ? আর কত বছরের জন্য এতগুলো মানুষকে খুন করলে? এতগুলো মানুষকে হত্যা করলে আর কত বছরের জন্য? অথচ আমার একবার সুবহানাল্লাহর মধ্যে রব্বে কারীম উহুদের চেয়েও ভারী নেকি রেখে দিয়েছে। এরা কিসের জন্য করলো? এরা খুনগুলো কেন করলো? খুনগুলো কেন করলো? এরা যদি এতটা করতে পারে, আমি আমার জান্নাতের জন্য কেন তাসবিহ পড়তে পারবো না? কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আর কত বছর বাঁচার আশায় এতগুলো খুন করলো? আর কত বছর বাঁচার আশায়? একজন মানুষের বয়স যদি ৭৬ হয়, উনি আপনি স্বাভাবিকভাবে আর কত বছর বাঁচবে? আর ২০০ বছর? কি আর কত বছরের জন্য এতগুলো মানুষ খুন হইল? আর কত বছরের জন্য? কি ভাই, এই জন্য আমি আমাকে নিয়ে ভাবা উচিত যে আমার তো কিছু করা দরকার। এরা দুনিয়ার জন্য এতটা পারলে আমি আমার আখিরাতের জন্য পারবো না কেন? কি ভাই, এই জন্য নিজের আখিরাত নিজে সাজান। বলেন নিজের আখিরাত কি? নিজের আখিরাত নিজে সাজান, নিজের আখিরাত নিজে সাজান। আখিরাত সাজবে ঈমান দিয়া, আখিরাত সাজবে ইলম দিয়া, আখিরাত সাজবে ঈমান দিয়া, আখিরাত সাজবে আমল দিয়া, আখিরাত সাজবে তাকওয়া দিয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই 4টা একসাথে পাওয়া যায় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? আরো শর্ট করেন, কওমি মাদ্রাসায়। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? তাহলে বোঝা গেছে, আপনার সন্তানকে যদি এই 4টা একসাথে দিতে চান, কোনো কওমি মাদ্রাসা যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ আশা করা যায় রব তাকে ইলম দিবে কিছুটা, রব তাকে ঈমান দিবে পুরাটা, রব তাকে আমলের যোগ্যতাও দিবে, রব তাকে তাকওয়ার যোগ্যতাও দিবে।
এরপরে যদি যদি এটা আপনার পক্ষে সুযোগ না হয়, তাইলে যদি মাঝে মাঝে তবলিগে যান, একবার হাও কর না, নাও কর না, মাঝে মাঝে কোথায় যান বলেন? আবার বলেন কোথায় যান? তবলিগে যান। তো ইনশাআল্লাহ আশা করা যায় এই চারটা থেকে কিছুটা মিলবে। কি কি কোন চারটা? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তাহলে 2 নাম্বার কোন জায়গায় পাওয়া যায়? এবার আসতে কয় না রে, এবার আসতে কইতেছে। তবলিগে কোথায় পাওয়া যায়? বাকি তবলিগে যাওয়ার সময় খেয়াল করবেন ওলামাদের সাথে আছেন কিনা। কি ভাই, তবলিগে যাওয়ার সময় কি খেয়াল করবেন? ওলামাদের সাথে আছে কিনা। আজীব বিষয় হলো, শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি ব্যয় আসছে, ব্যয়। কে আসছে? ব্যয় আসছে। শাশুড়ি সুন্দর করে দেশি মুরগি রান্না করে দিছে। দেশি ব্যয়, নতুন ব্যয়, ছেলের শ্বশুর দেশি মুরগি রান্না করে দিছে। ব্যয় ছেলের বাবা কি করছে? একটুও মুরগি খায় নাই, জলদি ভাত খেয়ে ফেলছে। কি দিয়ে ভাত খাইছে? তো এবার ওই দিক থেকে ব্যয় বলতেছে, ব্যয় নিয়ে বলতেছে, হ্যাঁ আমার ব্যয় তো কিছুই খাইলো না, জলদি ভাত খেয়ে ফেললো। তো এবার ব্যয় কি বললো? আমার ব্যয়ের হাতের যশ অনেক ভালো, মুরগির ঝোলে মুরগি থেকে বেশি মজা হয়ে গেছে গা, এই জন্য ঝোল দিয়ে ভাত খাইছি। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ব্যয়নও খুশি, ব্যয়ও খুশি। পরের বার আবার যখন আসছে, এবার ব্যয়নে কি করছে? মুরগি দেয় নাই, শুধু ঝোল দিছে। এবার কি দিছে বলেন? এবার ব্যয়ে হাত দেয়, ভাত নেয় নি, নিতেছে, নেয় না। আগের বার নিলে এবার নেয় না কা, বলেন না? আগে মুরগ ছিল, এখন কি? তাহলে বোঝা গেছে মুরগির সাথে থাকলে ঝোলও মজা হয়ে যায়। আর মুরগির সাথে যদি ঝোল, শুধু ঝোল থাকে, মুরগি না থাকে, তাহলে বেয়াদবি হয়। তাহলে কি হয় বলেন? এবার শ্বশুর ব্যয় এবার কি বলে? ছেলেকে বলে, চল জায়গা, ভাত খাইতাম না, তোর হরি বেয়াদব। তোর শাশুড়ি কি? এবার আমারে মুরগি দেয় না, কি দিছে? ঝোল দিছে। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামদের সাথে চলে যখন রিক্সাওয়ালা আমাদের মসজিদগুলোতে আসে, তখন রিক্সাওয়ালা বয়ান করে, ইমাম সাহেব বসে বসে শুনে। কি সুন্দর বয়ান! এক সিএনজিওয়ালা কি সুন্দর বয়ান! বলেন না বাস্তব না বাস্তব? কেন এত সুন্দর বয়ান করছে? সাথে কি আছে? সাথে মুরগি আছে, সাথে ওলামায়ে কেরাম আছে। মুরগির সাথে আলু, কিন্তু মুরগি থেকে বেশি মজা হয়। গরু গোশতের সাথে আলু দিলে কেমন হয়? গরু গোশত বেশি মজা না আলু বেশি মজা হয়? এই জন্য আমাদের তবলিগি সাথীরা যখন বয়ান করে, আমরা হা করে তাকায় থাকি, এত সুন্দর বয়ান। কি লেগা? সাথে কি আছে? ওলামায়ে কেরাম আছে। যে যদি আপনি মনে করেন যে এবার ওলামায়ে কেরামের সাথে যাবেন না, শুধু নিজেরা যাবেন, তো দেখবেন কয়দিন পরে কেউ আর খাবে না। আর ব্যয় কি করবো? তোর হরি বেয়াদব। আগে কি দিছে? মুরগির সাথে দিছে, আর এখন কি দিছে? তাহলে বলেন আমরা তবলিগে যাবো কাদের সাথে বলেন? না নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এই জন্য গত 16 বছরের ওলামায়ে কেরামের রক্তকে ভুলা যাবে না। 16 বছরে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে গত 16 বছর। বছরে 200-400 ওলামায়ে কেরাম রক্ত দিছে, 200 ওলামায়ে কেরাম। আমরা শুধু রক্ত জমা দিছি, আল্লাহ তাআলা রক্তের ফলাফল 5 তারিখে দিয়ে দিছে। আর গত 16 বছর ধরে আম করে কইছে, তোরা জমা দে, জমা দে, জমা দে, জমা দে, পরে ফলাফল দিব। এখন কিছু দিছে, বাকিটা জান্নাতে দিবে। কি ভাই, এখন কি দিছে বলেন? কিছু দিছে, বাকিটা কি? জান্নাতে দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাপড়া সহজ করে দেন। তাহলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কি করে? বাড়ায়া দেয়। এই বাড়ায়া দেয় কেন? ধরার জন্য না দেওয়ার জন্য? আল্লাহ যেন আমরা এই ধোঁকার মধ্যে না পড়ি। এই জন্য হযরত মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, আল্লাহকে ভুলে যাওয়ার পরেও যদি মাল বাড়ে, নিশ্চিত বুঝবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পরীক্ষা। আর এই পরীক্ষা হযরত মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, দেওয়ার পরীক্ষায় মানুষ টিকে না, নেওয়ার পরীক্ষায় টিকে। যদি মানুষকে কমায়া দেয়, পরীক্ষার জন্য কমায়া দেয়, এটা টিকে যায়। লেকিন পরীক্ষার জন্য যদি বাড়ায়া দেয়, এটা তার কেউ টিকে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি বলছি বলেন? পরীক্ষার জন্য কমায় দিলে কি? কমায় দিলে কিন্তু মসজিদে আয়া পড়ে। হ্যাঁ, কমায় দিলে সোজা মসজিদে আয়া পড়ে, আর বাড়তি দিলে মসজিদে আর আহে না।
বলেন বাস্তব না বাস্তব বলেন? তাহলে কমানোর পরীক্ষা আর বাড়তির পরীক্ষা কোনটা বেশি জঘন্য? বাড়তি দিয়া পরীক্ষা নিলে এটা কি জঘন্য, আর কমায়া দিয়া পরীক্ষা নিলে এটা আলহামদুলিল্লাহ ক আল্লাহ শুকর। কমায়া দিয়া পরীক্ষা নিলে ক আল্লাহ শুকর, সবর করি আমি। বলে কি বলে না বলে? আল্লাহ যেন আমাদেরকে এই পরীক্ষাগুলোতে, হ্যাঁ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলতেন, আল্লাহ আমাকে সবরের পরীক্ষা নিও না, সবরের পরীক্ষা নিও না, আল্লাহ আমারে সবরের পরীক্ষা নিও না। কি নিও না বলেন? আমারে কি নিও না? সবরের পরীক্ষা নিও না। বারহাল কথা আমার দূরে চলে যাচ্ছে। নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হ্যাঁ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত সাবাই নাও আল্লাহ মারকাদা হযরত এক আজীব কথা বলতেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এর তরজমা হযরত এক আজীব ভাষায় বলতেন। হযরত বলতেন যে আল্লাহ তাআলা বারবার জমার সিগা বলছেন, জমা জমা জমা, ফাসাব্বিহু সাব্বিহু আকিমু, লেকিন মাঝে মাঝে এসে কয় সাব্বিহ। আছে না নাই? সাব্বিহু হইল কি বহু বচন, আর সাব্বিহ হইল কি এক বচন। বারবার বলে এই তোমরা সকলে পড়ো, সকলে পড়ো, সকলে পড়ো। মাঝে মাঝে বেশি শক্ত হয়ে যায়। কয় হাবিব কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়েন। কি বলছে বলেন? এবার আমি, আপনিও বলেন কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়বো। তাহলে কিসের তরজমা পাইলাম? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। এতক্ষণ বলে আকিমু, সবাই নামাজ পড়ো, সবাই পড়ো, সবাই পড়ো। এবার যেন আল্লাহ তাআলা যেন একটু শক্তির সাথে বলে আকিমিস সালাতা লিযিকরি, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, তুমি পড়ো। তাহলে আমিও কি বলবো বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ বলেন কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়বো, আমি পড়বো। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়বো। বলেন কি বলছি বলেন? ইনশাআল্লাহ। যদি এই মসজিদের 500 মুসল্লি প্রত্যেকে বলে কেউ পড়লে পড়ুক, না পড়লে না, আমি পড়বো, এবার কেমন হবে দৃশ্যটা? এবার কতজন পড়নেওয়ালা হয়ে যাবে? সবাই পড়নেওয়ালা হয়ে যাবে কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলোর পাবন্দি করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি করব? ঘড়ি নাই, ঘড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলোর পাবন্দি করব। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তাসবিহ। কয় তাসবিহ? আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, এই আল্লাহর বান্দা, হ্যাঁ তার কোরবানি কেউ ভোলা যাবে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী, তার কোরবানি কেউ ভোলা যাবে না। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, তার কোরবানি কেউ ভোলা যাবে না। ওলামায়ে ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে উম্মতের কোরবানিকে কি ভোলা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার একজন যেই জালেম ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি জুলুম করছে, এক এক আলেমে দ্বীনের জন্য 40টা পর্যন্ত মামলা দিছে, হাজার হাজার ওলামাদেরকে মামলা দিছে। এই জালেমের জন্য কত হাজারবার দোয়া করছি, আল্লাহ এই জালেমরা এমপি বানায়ও না, আল্লাহ এই জালেমরা এমপি বানায় আবার মন্ত্রী বানাই দিছে। আমি বললাম আল্লাহ তোমারে কইলাম কি, তুমি কইলা কি? তোমারে কইলাম কি আর তুমি কইলাটা কি? আল্লাহ কয় তুই বুঝলিটা কি বেকুব। বিশ্বাস করেন আশ্চর্য কথা, কত হাজার দোয়া ওলামায়ে উম্মত তার লাগে করছে, আল্লাহ তার থেকে বাঁচাও, আর আল্লাহ তারে বানাই দিছে এমপি, মন্ত্রী। আল্লাহ কইলাম কি, কইলা কি? আল্লাহ কয় পরে দেখবি তামাশা কারে কয়। আসারটা উপরে উঠে দিছি, উপরে উঠে আসার দিছি। আসারটা কোথায় উঠে দিছে বলেন? এবার বুঝা গেছে আল্লাহ হাকিম, আল্লাহ আলিম, আল্লাহ খাবির, আল্লাহ কাদির। তোরা বুঝিস না, ইন্নী আলামু মালা তালামু, আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা জানি তোরা তা কি জানিস না। আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরা ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি। এরপরে এরা যখন আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমি হঠাৎ করে তাদেরকে ধরছি। ফাইদা হুম মুবলিসুন। ধরার পরে এরা বলে উঠলো, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। শুধু এক আওয়াজ, হায় রে কি হয়ে গেল, হায় রে কি হয়ে গেল। যারা এবার প্রথমবারের মতো এমপি হইল, এরা তো বেচারারা হায় রে কি হয়ে গেল। খোলাও গেল, ঢেকির খোলাও গেল। কি যারা গত 15 বছর ধরে চুষছে তারা তো মোটামুটি কিছু বাড়িঘর হয়েছে। যারা বেচারারা এবার সব জায়গা জুগা বেচা এবার যারা হইলো তারা হায় রে গেল সব গেল। কি কয়, আমও গেল, খোলাও গেল, ঢেকির খোলাও গেল। বুঝেন এটা কিছু? খোলা বুঝেন না মনে হয়। চিড়া ভাজে না, চিড়া ভাজে কিনা? আপনার একটা থাকে ঢেকির মধ্যে, একটা থাকে খোলার মধ্যে। তো খোলাটা চুলারটাও গেছে, ঢেকিরটাও গেছে। খোলা আমও গেছে, ছালাও গেছে। এবার বলে ফাইদা হুম মুবলিসুন। হঠাৎ উঠে বলে হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শেষ সম্প্রদায়কে, শেষ চিহ্নকে আমি মুছে দিব। পৃথিবীর কোনো জালেমের কোনো চিহ্ন আজকে বাকি নাই। পৃথিবীর কোনো জালেমের কোনো চিহ্ন আজকে কি নাই, বাকি নাই। মিশরে গিয়ে দেখেন, কেউ বলে না আমি কারুনের শেষ ঠিকানা, কেউ বলে না আমি কারুনের বংশধর, কেউ বলে না আমি হারুনের বংশধর, কেউ বলে না আমি হামানের বংশধর, কেউ বলে না আমি ফিরআউনের বংশধর। আজকের সারা ভারত মহাদেশে একজন মানুষ পাবেন না যে বলে আমি মীর জাফরের বংশধর। যদি থাইকাও তাকে বলে না। কথা বলেন। এটাকে আল্লাহ বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আমার কাজ হলো জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া। অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য ঈমান বাঁচান, মুতের না বেনা হয়ে কাজা, খোদা না খাস্তা যেন অন্য কিছু বলে বলে আমরা ঈমান হারা হয়ে না যাই। আমরা কি ঈমান হারা হয়ে না যাই। এজন্য যা করেছে কে করেছে বলেন? কে করেছে? আল্লাহ করেছে। এবার কি আনন্দের আতিশয্যে আল্লাহকে ভুলে যাওয়া? এজন্য এদেশের কোনো মানুষের উপরে যেন আর জুলুম না হয়। বলেন, এদেশের কোনো মানুষের উপর যেন কি না হয়? এদেশের কোনো মানুষের উপর যেন আর কোনো জুলুম না হয়। এদেশে আর কোনো দুর্নীতিবাদ যেন না আসে। এদেশে আর কোনো দুর্নীতিবাদ যেন কি না আসে। এদেশে রাস্তা ট্রাক থামায়া যেন দিন রাত 24 ঘন্টা আর কোনো উর্দি ফরা মানুষ আর যেন কেউ চান্দা না নেয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমরা কি শিখলাম আজকে? প্রতিদিন কালেমায়ে তৈয়বা কতবার? আর জামাতের সাথে নামাজ। এরপরে একটা সিদ্ধান্ত, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এবার আওয়াজ এত আস্তে হয়ে গেল। ছেলে মেয়েকে কি শিখাবো? আমি একটা ওয়াদা লই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে কি শিখাবো? ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে যদি দিন না শিখান পরিণতি কি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই শিক্ষা কারিকুলামের জন্য কি পরিমাণ কষ্টে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ রব্বে কারিম পুরো শিক্ষা কারিকুলামকে স্থগিত ঘোষণা দিয়ে দিয়েছেন। রব বলেন আমি পারি, রব বলেন আমি কি পারি। ওরা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমাদের জাতিকে এতটা অপদার্থ বানাবার চেষ্টা করেছে। রব্বে কারিম বলেন যাদেরকে ধ্বংসের জন্য তুমি এত কিছু করেছো তাদের হাতে একটা একটা বাঁশের লাঠি দিয়া তোমার এই কুফুকাত করে দিছি। এটা কি কিভাবে পারে তিনি বলেন? কিভাবে পারে? পরীক্ষা পদ্ধতির ধ্বংস, ক্লাস পদ্ধতির ধ্বংস, সব ধ্বংস করে দিয়েছে। শিক্ষা পদ্ধতির ধ্বংস, কখনো বান্দরের ডাক, কখনো বানরের ডাক, কখনো শিয়ালের ডাক, কখনো সিন্নি পাকা, কখনো ডিম পাকা, কখনো শরীফ থেকে শরীফা,
পাগলের কোনো শেষ সীমানা ছিল না। আলহামদুলিল্লাহ সব বলেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন যদি এত মজা লাগে, জান্নাতে বাকিটা দেখলে কেমন লাগবে? কি হয়, জান্নাতে বাকিটা দেখলে কেমন লাগবে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাতে সামিয়ানা আমাদেরকে একসাথে করে দেন। চলেন নিয়ত করে আজ থেকে নামাজ ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিন 5 নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে, আমাদের কাছে কার্ড আছে, কার্ড আছে 5 নামাজের পরে কার্ড, এগুলো পরে সংগ্রহ করবেন, এগুলো সংগ্রহ করে নেবেন। আমাদের কাছে কতগুলো কিতাব আছে, আমার 15টা কিতাব আছে। এই সব কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। যদি সুযোগ থাকে দেখি একটু দেন, একটা দেখান। এরকম 15টা কিতাব আমাদের কাছে আছে। যদি এই 1 নম্বর কিতাবটা দেখেন, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। হাদিসের আলোকে কি সকাল সন্ধ্যার আমল। দেখেন শেষ কিতাবটা দেখেন, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের সাক্ষাৎ। ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের কি সাক্ষাৎ। এরকম অনেকগুলো কিতাব আমাদের কাছে আছে। যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনারা যারা এত কষ্ট করে দূর দূর থেকে আসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের সামিয়ানা আবার একসাথ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ